একজন মানুষ মূর্খ হইলে তার জন্য সব কিছু করা সম্ভব হয়। চুরি করা সম্ভব হয়, ডাকাতি করা সম্ভব হয়, মিথ্যা বলা সম্ভব হয়, সুদ খাওয়া সম্ভব হয়, বাবা খাওয়া সম্ভব হয়, গাঁজার আড্ডা জমানো সম্ভব হয়, তাস খেলা সম্ভব হয়। অর্থাৎ সকল প্রকারের অন্যায় তার পক্ষেই হয় সম্ভব হয় যদি মূর্খ হয়। যদি কি হয়? যে কোনো জিনিসের সমস্যার সমাধান কিন্তু একভাবে হয় না। এক একটা লাইনের সমস্যার সমাধান একভাবে হয় নাকি বলেন? দা, কুড়াল, খন্তা এগুলির মধ্যে যদি নাকি জং পড়ে তাহলে এটাকে ধার উঠাইতে হইলে কি কামারের প্রয়োজন আছে। সে রেত দিয়ে কি করে এটা পরিষ্কার করে, ঠিক কিনা বলেন? জামা কাপড় যদি ময়লা হয় তাহলে জামা কাপড়ের ময়লা দূর করার জন্য রেত ব্যবহার করব, সাবান ব্যবহার করব। কি ব্যবহার করব? সাবান ব্যবহার করব, ঠিক নেই? তাহলে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য মাধ্যম আলাদা আলাদা। টাইলসের মধ্যে যদি ময়লা বসে তাহলে এটা সাবান দিলেও সাধারণত উঠে না। এজন্য এটার জন্য আলাদা কি বিক্সেল নামক একটা কি আছে, লিকুইড কি আছে, পানি জাতীয় একটা বস্তু বাইরে, এটা দিয়ে আর সহজে পরিষ্কার করা যায়। বাথরুমের কমেট পরিষ্কার করার জন্য কি আছে, আলাদা বস্তু আছে না? তাহলে পরিষ্কার করার জন্য আলাদা আলাদা। এখন জাহালাতের যুগের জাহালাতকে দূর করার জন্য কি জিনিস আছে? রুম একটার মধ্যে অন্ধকার। এখন অন্ধকার যদি দূর করতে হয়, আমরা যদি এখানে যারা আছি সবাই মিলিয়া লাঠি ছোটা নিয়া রুমের মধ্যে যে অন্ধকারকে পিটানো শুরু করে বাইরেও কি অন্ধকারকে দূর হবে? হ্যাঁ না, বরঞ্চ আমাদেরকে সবাই বলবে এই এলাকার সবাই মেন্টাল হয়ে গেছে, কথা বলবে না? কিরে আলো আনার অন্ধকার দূর করার জন্য লাঠি পিটা কেন করে? লাঠি পিটা কেন করে? তাহলে এই অন্ধকারকে দূর করার জন্য একটা মাধ্যম, হয়তো হ্যাজার্ড লাইট, নাহলে ইলেকট্রনিক্স বাতি, না হইলে চেরাগ, নাইলে মোমবাতি জ্বালাইয়া দিয়ে ওর সাথে সাথে কি করবে, অন্ধকার বলবে আমি কি করলাম, বিদায় নিলাম, আমি কি করলাম, ঠিক নেই? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের আবির্ভাব হয়েছে সেই যুগের নাম ছিল জাহালাতের যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। কিসের যুগ? এখন এই মূর্খতার অন্ধকার দূর করার মাধ্যম কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, হ্যাঁ, এই লাইনে পারদর্শী লোকের প্রয়োজন না অন্য কোনো মাধ্যম প্রয়োজন? কি মাধ্যম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জাহালাতকে চুরি বন্ধ করার জন্য, সন্ত্রাসী বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, সরাক্ষুরিকে বন্ধ করার জন্য, আপনার তাস খেলাকে বন্ধ করার জন্য, সকল অন্যায়কে বন্ধ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা হলো জ্ঞানের প্রয়োজন। কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন বলেন? যখন জ্ঞানের বাতি জ্বালানো যাবে তখন ওখানে আর কি করবে না, ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, মিথ্যা থাকবে না, হাইজাকারি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, অন্যায় থাকবে না। অন্যায় কি? এর জন্য আল্লাহ তাআলা জাহালাতের যুগে, মূর্খতার যুগে আপনার হেরা পর্বতের আলো, হেরা পর্বত থেকে আলো ছড়াইয়া দিলেন। ইকরা, কি বললেন? সর্বপ্রথম কোরআনের আয়াত যেটা নাযিল হইল, ইকরা, পড়ো। তাহলে জাহালাতকে দূর করার জন্য, সকল অন্যায়কে মিটাইয়া দেওয়ার জন্য, অপরাধকে দূর করার জন্য মাধ্যম হুজুর কি বলছেন? ইকরা, পড়ো। আর এখন বর্তমান যুগ হইল একবিংশ শতাব্দী। একবিংশ কি শতাব্দী? আর একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হলো শিক্ষার চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ বলেন? শিক্ষার চ্যালেঞ্জ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হইল শিক্ষার চ্যালেঞ্জ। আর আমার নবী জাহালাতের যুগে, মূর্খতার যুগে আইসা শিক্ষার আলোর মশাল জ্বালিয়ে দিল। আল্লাহু আকবার। ফাকান নাবিয়িনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়া লা কারামি ওয়া কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি
মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাআসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রা মুনকাসিমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম, এটার কোনো তুলনা চলে না। আল্লাহু আকবার। এত বেশি কঠিন মূর্খতাকে দূর করতে হলে বেশি ইলমের প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন, আগের পরের সকল জ্ঞান আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই হুজুর বলছেন বুইস্তু মুআল্লিমা, বুইস্তু, আল্লাহ তাআলা আমাকে মুআল্লিম হিসেবে পাঠাইলেন। কি হিসেবে পাঠাইছেন? হুজুর নিজের মুখে বলেছেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার প্রফেসর, শিক্ষক হিসাবে আমাকে পাঠাইলেন। সর্বশ্রেণীর লোকের জন্য, রাষ্ট্র পরিচালনা যারা করবে তাদের জন্য মুহাম্মাদের কি আপনার কোরআন এবং হাদিসের মধ্যে রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রনীতি আছে। আল্লাহু আকবার। সমাজ কিভাবে পরিচালনা করবে, মসজিদ কিভাবে পরিচালনা করবে, মাদ্রাসা কিভাবে পরিচালনা করবে, নিজের ফ্যামিলি কিভাবে পরিচালনা করবে, সকল জ্ঞান কি কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আল্লাহু আকবার। তাই তো বলা হলো যে দি হোলি কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলো আপনার পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ কি জীবন বিধান। একজন মানুষ ধন্যা থেকে মৃত্যু পর্যন্ত যত কিছুর প্রয়োজন, এ টু জেড সব কিছুর বিবরণ কোরআন এবং হাদিসে আছে। কোরআনে কিছু জিনিস আছে সংক্ষিপ্ত আকারে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আছে হাদিস শরীফের মধ্যে। কিসের মধ্যে বলেন? এজন্য একজন মানুষ খাঁটি মুসলমান হইতে হইলে, দিনদার হইতে হইলে কোরআন এবং হাদিস উভয়ের সমন্বয়ে কি হতে হবে? আপনার আমল থাকতে হবে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে, খাঁটি মুসলমান হতে পারবে। যদি কেউ বলে শুধু আমি হাদিস মানে কোরআন মানে না, নাউযুবিল্লাহ, সে ইসলামের মধ্যে থাকতে পারে না। কেউ যদি বলে কাফানাল কোরআন, কোরআনই যথেষ্ট, আহলে কোরআন দাবি করি হলে আমাদের হাদিসের প্রয়োজন হয়, তাও সেও মুসলমান হতে পারে না। ঠিক না বলেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা নিয়েই আসছেন। কি নিয়ে আসছেন? জিবরাইলে আমিন বললেন ইকরা, পড়ো। প্রথম শুরু হয়ে গেল হেরা পর্বতের মধ্যে, হেরা গুহায়। তাহলে গর্ত থেকে শুরু হয়েছে, গর্ত থেকেই বাইরে হওয়া শুরু হয়েছে, আলো ছড়ানো। সে আলো ছড়াইতে ছড়াইতে, হেরা গুহার আলো ছড়াইতে ছড়াইতে আমাদের এই সাতবাড়ি এখান পর্যন্ত আসছে। শুধু এখানে, সারা পৃথিবীর মধ্যে, পৃথিবীর দক্ষিণ প্রান্তে, দক্ষিণ আফ্রিকার পরে যে কেপটাউন আছে, উত্তরের নরওয়ে, উত্তরে কি নরওয়ে, পূর্ব পৃথিবীর সূর্য উদয়ের দেশ থেকে শুরু করে সূর্য অস্তের দেশ পর্যন্ত সারা পৃথিবীতে কোরআনের আলো পাইয়া মুসলমান আছে কিনা বলেন? শুরু হইল সেখান থেকে, আর এখন সারা পৃথিবীর মধ্যে আছে। जो बात दिल से निकलती है असर रखती है, फर नहीं है मगर ताकत फरवाज रखती है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের থেকে কাজ শুরু করে দিয়েছেন, আন্তরিকতার সাথে কাজ শুরু করে দিয়েছেন, মানুষকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, শিক্ষার আলো ছড়ানো শুরু করে দিয়েছেন। একজন থেকে শুরু হয়েছে। কয়জন থেকে শুরু হয়েছে? একজন। এখন সারা পৃথিবীতে আছে। আল্লাহু আকবার। তাহলে আমার যে কোনো মিশন, যে কোনো কাজ শুরু হবে, সেটা আমাকে ব্যাপক চিন্তা চেতনা নিয়ে শুরু করতে হবে। চেষ্টা মেহনত শুরু হবে আমার থেকে। এখানে আরেকটা কথা বলি, আমাদের দেশে অনেক সময় এরকম হয়, সে সমাজ নিয়ে চিন্তা করতে করতে ব্যস্ত, ফ্যামিলি নিয়ে চিন্তা করতে করতে ব্যস্ত, রাষ্ট্র নিয়ে ব্যস্ত, হ্যাঁ, কিন্তু নিজেকে নিয়ে কোনো ব্যস্ততা নাই, নিজের মধ্যে আমলের কোনো পরিবর্তন নাই, সে সমাজ নিয়ে পেরেশান। আরে ভাই, আপনা থেকে পরিবর্তন শুরু করেন। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে শুদ্ধ করতে পেরেছে, নিজেকে আপনার সংশোধন করতে পেরেছে, সে কথা বললে কথার আসর হবে। সে কথা বলে কি হবে? কথার আসর হবে, তার দাওয়াতে কাজ হবে। তা সে মুখে না বলি এমনিতে হাঁটলো, এটা তারা কি দাওয়াত হয়ে যাবে। আল্লাহু আকবার।
যেহেতু তার দিল কি হয়ে গেছে, নিজেকে দিলকে পবিত্র করে ফেলছে। আর যার দিল পবিত্র হয় নাই, নিজেকে গোছাইতে পারে নাই, নিজের মধ্যে পরিবর্তন আনতে পারে না, সে সমাজের কিভাবে পরিবর্তন করবে, রাষ্ট্রের কিভাবে পরিবর্তন করবে, জাতির কিভাবে পরিবর্তন করবে, এটা কখনো হতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগির আগের সময়টা সবার সামনে ছিল, সামনে ছিল না, মক্কাবাসীদের সামনে ছিল। তারা দেখছে মুহাম্মদের A to Z 40 বছরের জিন্দগি নিষ্কুলুষ, নির্ভেজাল, কোনো ধরনের স্পোর্ট নাই, কোনো ধরনের কি নাই, সমস্যা নাই। এজন্য যখন দাওয়াত দিয়ে গেছেন, দাওয়া শুরু করেছেন, যাদের বিবেক বুদ্ধি আছে তারা অল্প সময়ের মধ্যে গ্রহণ করে ফেলছে, অল্প সময়ের মধ্যে কি। আর যাদের বিবেক বুদ্ধির অভাব ছিল তারা কেউ মুনাফিক হয়ে গেছে, কেউ কাফের, কেউ কি কাফের। তো এখনো পর্যন্ত কিছু ভালো মানুষ আছে, কিয়ামত পর্যন্ত কিছু ভালো মানুষ থাকবে, এবং কিয়ামত পর্যন্ত কিছু খারাপ মানুষ কি থাকবে, নাকি বলেন? হাজারো দাওয়াত, হাজারো ওয়াজ ও নসিহত, হাজারো চেষ্টার পরে একেবারে 100% মানুষ সারা পৃথিবীর মধ্যে মুসলমান হয়ে যাবে, কালিমার তলে আইসা যাবে, এটা কিনা সম্ভব না। কিন্তু আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে দেবে সবাইকে টার্গেট করে, যাতে সবাই দ্বীনি দাওয়াতে চলে, এটা রাসূলের টার্গেট ছিল। আল্লাহ তাআলা বলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। ও রাসূল, মানুষকে দাওয়াত দেন, মানুষ দাওয়াত কবুল করে না, এজন্য কি আপনি জীবন